আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। বর্তমান দুনিয়াতে দুনিয়ার কথা বলছি কেন, বর্তমান দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মনে হচ্ছে সব দেশে একসাথে আগুন জ্বলে উঠছে। নেপালে যেই প্রধানমন্ত্রীকে তারা জেনজিরা আন্দোলন করে, মিছিল করে, রক্ত দিয়ে যাকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, এখন তার বিরুদ্ধে আবার লেগেছে তাকে পদত্যাগ করাতে। পাকিস্তানের বেলুচিস্তান রাজ্য এখন সীমার বাইরে চলে গেছে। এখন আর পাকিস্তান সরকার কন্ট্রোল করতে পারছে না। তারা এখন স্বাধীনতা নেবেই, স্বাধীনতাকামী হয়ে গিয়েছে, স্বাধীন হয়ে গেছে এমনও খবর কিন্তু ছড়াচ্ছে নিউজ চ্যানেল। সত্যি বেলুচিস্তান নিপীড়িত, সেই প্রাচীন আমল থেকে কিন্তু বেলুচিস্তান নিপীড়িত। যদিও এখন বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হতে পারছে না, কিন্তু এটা অস্বাভাবিকও কিছু নয়, অনেকটাই অনুকূলে চলে এসেছে অবস্থা। এবার বলি ইন্ডিয়ার কথা। শ্রী নরেন্দ্র মোদী এখন খুব ভয়ে আছে। ওনার ঘুম হচ্ছে না, ঘুম হারাম হয়ে গেছে। ভারতে ধর্মেন্দ্রকে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে ছাত্ররা, ডিগ্রির স্টুডেন্টরা মাঠে নেমেছে, রাজপথে নেমেছে। দিল্লি সহ মুম্বাই একদম শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস করে ফেলছে। পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার শেল, গ্যাস নিক্ষেপ করেও থামাতে পারছে না। নেমেছে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেসের উনি বিরোধী দলীয় নেতা। তো নেমেছে ককরোচ জনতা পার্টির যুবদল, স্টুডেন্ট, ছাত্ররা। নেমেছে সাধারণ মানুষ, নেমেছে সাধারণ যুবকরা। দেশে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনিয়ম, অব্যবস্থাপনা, সরকার ঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে না, যার জন্য এখন ভারতে দাউ দাউ করে আগুন জ্বলছে। মনে হচ্ছে যে বাংলাদেশের মতো আরেকটা জুলাই ভারতেও ঘটতে যাচ্ছে। এদিকে বাংলাদেশে দেখুন, বাংলাদেশে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে কথা উঠেছে। তাছাড়া আরও কিছু বিষয় রয়েছে। তারপর মিয়ানমারে গৃহযুদ্ধ তো চলছেই। তো কি হচ্ছে এসব? না ঠিক আছে ভারত, না ঠিক আছে বাংলাদেশ, না ঠিক আছে নেপাল, না ঠিক আছে পাকিস্তান। দেশের সরকার ব্যবস্থা ঠিক করতে হবে। ঠিক করতে না পারলে দেশকে সার্বভৌমত্ব কিভাবে রাখবে পাকিস্তান? পাকিস্তান বেলুচিস্তান কিন্তু আলাদা দেশ বলে এখন আমার একটু মনে হয়ে যাচ্ছে। বেলুচিস্তান নামে একটা দেশ মানচিত্রে জায়গা করে নিয়েছে, আমার চোখে ভাসছে। বাই দ্য ওয়ে, তো ভারতের শ্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের ব্যাপারটি যদি আমি বলি, তাহলে আন্দোলন চলছে, খুব কঠিন আন্দোলন হচ্ছে। সরকার পতনের ব্যাপারে নয়, পতনের ব্যাপারে হচ্ছে শিক্ষামন্ত্রীর। তাছাড়া সরকারের প্রতিও চাপটা অনেকটা বেড়েছে, যার জন্য সরকার রয়েছে হুমকির মুখে। ওকে, তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন।
থ্যাংকস ফর ওয়াচিং।